হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তোমরা ক্যাপশন দেখেই বুঝে গেছো। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু অনেক দিন ধরেই অনুরোধ করছিল সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস আনার জন্য। অবশেষে নিয়ে এলাম। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস কিন্তু আমার চ্যানেলে আগেও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আজকে যে সকল সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা এসেছে। তো এই টপিকটা তো প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, আইসিডিএস মেন, এক্সাইজ মেন, মিসলেনিয়াস মেন, ডাব্লিউবিএসআই মেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো পরীক্ষা থাকে না যে যেখানে সিনোনিম অ্যান্টোনিম আসে না, ঠিক আছে? তো প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিমই প্রিভিয়াস ইয়ারের। তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো দেখে নিই। মোট 20টা সিনোনিম অ্যান্টোনিম আছে। প্রথম 10টা হচ্ছে সিনোনিম আর তার পরের 10টা হচ্ছে অ্যান্টোনিম। তো শুধুমাত্র এমন হবে না যে একটা ওয়ার্ডের একটা সিনোনিম বলেই আমি ছেড়ে দেব। প্রত্যেকটা অপশনের কিন্তু আমি অনেকগুলো করে সিনোনিম বলতে থাকবো। তা তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তা তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? দেখো 1 নম্বরে কী আছে। 1 নম্বরে আছে ডিভাস্টেশন। ডিভাস্টেশনের সিনোনিম সিনোনিম কী হবে? 4টে অপশন দেখো: ডিস্ট্রাকশন, কনস্ট্রাকশন, সেপারেশন আর ফ্রাস্ট্রেশন। তাহলে আমাদের জানতে হবে যে ডিভাস্টেশন শব্দের অর্থ কী। ডিভাস্টেশন শব্দের অর্থ হচ্ছে বিধ্বংস, ঠিক আছে? এক্সটারমিনেশন, ইরাডিকেশন, ডিমোলিশন। ওকে, আমি একটু বানানগুলো বলে যাচ্ছি, তোমরা লিখে নাও। এক্সটারমিনেশন, EXTERMINATION। ওকে। ইরাডিকেশন, ERADICATION, ইরাডিকেশন। ডিমোলিশন, DEMOLITION, ডিমোলিশন। তাহলে ডিভাস্টেশন শব্দের 3টে সিনোনিম বলে দিলাম। এবার দেখো ডিস্ট্রাকশন। আচ্ছা, ডিভাস্টেশনের বাংলা অর্থ কী বললাম? বিধ্বংস। এবার আমরা দেখে নেব প্রথম অপশনটা, ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে হচ্ছে ধ্বংস, নাশ, রুইন, ইরোশন, ডিফিট। রুইন একটা লিখে দিচ্ছি, RUIN, রুইন। ওকে। তারপরে দেখো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে হচ্ছে নির্মাণ, বিল্ডিং। ওকে। স্ট্রাকচার, ফর্ম। এটা লিখতে হবে না, তোমরা সবাই জানো বিল্ডিং, স্ট্রাকচার, ফর্ম এগুলো তোমাদের জানা শব্দ। তারপরে দেখো সেপারেশন। সেপারেশন মানে হচ্ছে বিচ্ছেদ, পৃথকীকরণ, ব্রেকেজ। BREAKAGE, ব্রেকেজ। তারপর দেখো ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে পরাজয়, ডিফিট, লস, অবস্টাকেল, হিন্ড্রেন্স। ডিফিট, DEFEAT। ওকে। তাহলে ডিভাস্টেশন মানে হচ্ছে বিধ্বংস, আর ডিস্ট্রাকশনও আমরা কি বললাম? ধ্বংস, নাশ, রুইন, ইরোশন, ডিফিট। তাহলে অপশন এ। ওকে। তাহলে ডিভাস্টেশন শব্দের সিনোনিম হয়ে যাবে ডিস্ট্রাকশন, অপশন এ। আমি পেজটা ক্লিন করে আরেকবার অ্যান্সারটা লিখে দিচ্ছি। পরবর্তী দেখে নেব 2 নাম্বার। প্যানাশিয়া। প্যানাশিয়ার সিনোনিম কি হয়ে যাবে? 4টে ওয়ার্ড দেখো, 4টে অপশন: প্রেইজ, কিওরল, পয়জন আর অ্যাম্ব্রোসিয়া। তাহলে আমাদের জানতে হবে যে প্যানাশিয়া শব্দের অর্থ কী। প্যানাশিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাধি হররোগ, মানে সব রোগ নাশ হয়, সর্বরোগ নিবারক ঔষধ বা কিওরল। কিওরল। এবার অপশনগুলো একটু বলে দিই। প্রেইজ। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা। কয়েকটা সিনোনিম বলছি: কমেন্ডেশন, COMMENDATION, কমেন্ডেশন। গ্লোরিফিকেশন, কমপ্লিমেন্ট, ঠিক আছে? গ্লোরিফিকেশন, কমপ্লিমেন্ট। আর কিওরল, দেখো এখানে আমি কিওরল লিখে দিয়েছি। কিওরল মানে হচ্ছে সর্বব্যাধি হর ঔষধ, মানে এমন একটা ঔষধ যেটা দিয়ে সর্বরোগ নিবারক হয়। পয়জন হচ্ছে বিষ, গরল, ভেনম,
VENOM ভেনম, টক্সিক TOXIC টক্সিক। আর অ্যাম্ব্রোসিয়া হচ্ছে সুধা, দেবতাদের খাদ্য ও পানীয়। এসেন্স নেকটার, একটা লিখে দিলাম নেকটার NECTAR। তাহলে প্যানাশিয়াতে আমরা কিওরল বলেই দিলাম, প্যানাশিয়া শব্দের অর্থ হচ্ছে কিওরল, সর্বরোগ নিবারক। আর দেখো এখানেও অপশন বিতে আছে কিওরল, তাহলে প্যানাশিয়া শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন বি কিওরল। ওকে, অপশন বি। পরবর্তী দেখে নেব 3 নাম্বার। 3 নাম্বার সিনোনিম হচ্ছে কপিয়াস। কপিয়াসের সিনোনিম কি হয়ে যাবে? 4টে অপশন দেখো, ভাস্ট, আইডেন্টিক্যাল, প্লেন্টিফুল, মেসি। তাহলে আমাদের জানতে হবে কপিয়াস শব্দের অর্থ কি। কপিয়াস মানে হচ্ছে প্রচুর, অঢেল, তথ্যবহুল, অ্যাবান্ডেন্ট ABUNDANT, প্লেন্টি, ঠিক আছে, প্লেন্টি লিখে দিলাম একটা, প্লেন্টি PLENTY, প্লেন্টি। লার্জ, মাচ MUCH, মাচ। এনরমাস ENORMOUS, ইনফরমেটিভ, তথ্যবহুল, বললাম একটু আগে। এবার অপশনগুলো বলবো। ভাস্ট, আইডেন্টিক্যাল, প্লেন্টিফুল, মেসি। ভাস্ট মানে হচ্ছে সুবিশাল, ইনফিনিটি মানে অসীম, লিমিটলেস, এন্ডলেস, আনলিমিটেড, বাউন্ডলেস, বাউন্টিফুল, হিউজ। ওকে, এতগুলো বলে দিলাম সিনোনিম। তারপরে দেখো আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন, সেম, ইকুইভ্যালেন্ট, সিমিলার। ইকুইভ্যালেন্ট লিখে দিই EQUIVALENT, ইকুইভ্যালেন্ট। এবার প্লেন্টিফুল মানে কি? প্লেন্টিফুল মানে প্রাচুর্য, প্রচুর, প্রতুল, হ্যাঁ, প্রফিউজ। ইনঅ্যাডিকুয়েট, অ্যাম্পেল, অ্যাম্পেল মানেও প্রচুর AMPLE। সাফিসিয়েন্ট, তাহলে দেখো আমরা এখানেও কিন্তু প্লেন্টি পেয়েছি। কপিয়াসে মানে বলেছিলাম প্লেন্টি, আবার এখানেও প্লেন্টি পেলাম। তারপর দেখো অপশন ডিতে মেসি। মেসি মানে হচ্ছে নোংরা, মলিন, অগোছালো, গার্বেজ, ডার্টি, আনক্লিন, ইমপিওর, আনটিডি। একটা লিখে দিলাম আনটিডি। আমি প্রত্যেকটারই একটা করে লিখে দেওয়ার চেষ্টা করব। তাহলে কপিয়াস মানে আমরা প্রথমেই দেখেছি প্লেন্টি, অপশন সিতে আছে প্লেন্টিফুল, তাহলে কপিয়াস শব্দের সিনোনিম হয়ে যাবে প্লেন্টিফুল, অপশন সি। ওকে, পরবর্তী দেখে নেব 4 নাম্বার। 4 নম্বরে দেখো আছে ডেসিমেটেড। ডেসিমেটেড শব্দের সিনোনিম 4টে অপশন দিয়ে দিয়েছে, ক্যাপচার্ড, ডেস্ট্রয়েড, ড্যামেজড আর ওরিড। এবার আমরা জেনে নেব ডেসিমেটেড শব্দের অর্থ কী। ডেসিমেটেড শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা, ডেস্ট্রয়, অবলিটারেট, OBLITERATE, অবলিটারেট। ডেস্ট্রয় বানান তোমরা জানো। 4টে অপশন দাও। ক্যাপচার্ড, ক্যাপচার্ড মানে আমরা জানি টেকেন, রিসিভড, অ্যারেস্টেড। ডেস্ট্রয়েড মানে হচ্ছে বিধ্বংস, ধ্বংস, রুইন্ড, স্পয়েলড, ব্লাস্টেড, আপরুটেড, ইরাডিকেটেড। একটা লিখে দিলাম আপরুটেড, UPROOTED, আপরুটেড। ড্যামেজড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, হার্মড, HARMED, ইনজিওর্ড। হার্মড লিখে দিই HARMED, হার্মড। ওরিড হচ্ছে চিন্তিত, উদ্বিগ্ন, অ্যাংসাস, উইস্টফুল, ধৈর্যহীন, এনগেজড। উইস্টফুল লিখে দিই একটা নতুন শব্দ, উইস্টফুল, WISTFUL। আচ্ছা, তোমরা এবার বলতে পারো যে ডেসিমেটেড মানে যদি ধ্বংস করা হয় সেক্ষেত্রে ড্যামেজড হতে পারে, ডেস্ট্রয় হতে পারে। কিন্তু ড্যামেজড মানে হচ্ছে অল্প স্বল্প ক্ষতি, আর ডেস্ট্রয় মানে হচ্ছে পুরোপুরি ধ্বংস হওয়া। সেহেতু ডেসিমেটেড শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন বি, ডেস্ট্রয়েড, অপশন বি। ওকে, পরবর্তী দেখে নেব 5 নাম্বার। 5 নম্বর সিনোনিম হচ্ছে রিভাইল। রিভাইলের জন্য 4টে অপশন আছে, রিভাইভ, রিভিউ, অ্যাবিউজ আর রিভিল। এবার আমরা জেনে নেব রিভাইল শব্দের অর্থ কী। রিভাইল শব্দের অর্থ হচ্ছে গালাগালি করা, তিরস্কার করা, অ্যাবিউজ, গাইব, অ্যাবিউজ ABUSE, আর একটা হচ্ছে গাইব GIBE। ওকে,
আচ্ছা, রিভাইভ শব্দের অর্থ কি? রিভাইভ শব্দের অর্থ পুনরুজ্জীবন বা পুনরায় স্মরণ। সাবসিস্ট, SUBSIST, হ্যাঁ। রেস্কিউ, বিকাম সারপ্লাস। ওকে। রিভিউ কি? রিভিউ মানে আমরা সকলে জানি পুনরায় বিচার। রিথিঙ্ক, ইন্সপেকশন, অবজারভেশন। একটা লিখে দিই, রিথিঙ্ক, RETHINK, রিথিঙ্ক। অ্যাবিউজ, অ্যাবিউজ মানে গালাগালি। দেখো এখানে আমি অ্যাবিউজ লিখেছি। অ্যাবিউজ মানে গালাগালি। মিসবিহেভিয়ার, মিসকন্ডাক্ট, MISCONDUCT, মিসকন্ডাক্ট। আর রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, বিকশিত করা, পাবলিশ করা, আনকভার করা, ওপেন করা, হ্যাঁ। আনকভার, COVER। তাহলে এখানে রিভিল ক্ষেত্রে আমরা অ্যাবিউজ পেয়েছি, এখানেও অপশন সিতেও অ্যাবিউজ আছে, তাহলে রিভিল শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি, অ্যাবিউজ। অপশন সি। পরবর্তী 6 নাম্বার দেখব, রেকটিফাই। রেকটিফাইয়ের জন্য 4টে অপশন আছে, স্যাটিসফাই, কারেক্ট, রিডিউস আর প্যাসিফাই। রেকটিফাই শব্দের অর্থ হচ্ছে সংশোধন করা, কারেক্ট করা, ডু ওয়েল, অ্যামেন্ড, AMEND। একটা নতুন শব্দ তোমাদের জন্য হতে পারে, AMEND, অ্যামেন্ড। স্যাটিসফাই মানে হচ্ছে পরিতৃপ্তি, হ্যাঁ। গ্র্যাফিটি, GRAFITY, ইন্ডালজ। গ্র্যাফিটি, GRAFITY। কারেক্ট মানে তোমরা প্রত্যেকে জানো, ঠিক, নির্ভুল, অ্যাপ্রোপ্রিয়েট, রাইট, ফল্টলেস, অথেন্টিক। ফল্টলেস মানে কোনো ত্রুটি নেই, ফল্টলেস। আচ্ছা, রিডিউস মানেও জানো, কমানো, অ্যাবেট, শর্টেন, কাট ডাউন, ডিমিনিশ, মিনিমাইজ, ক্রপ। ক্রপ শব্দটা কে না জানে? প্রত্যেকের মোবাইলে গ্যালারিতে ক্রপ বলে একটা অপশন থাকে, ক্রপ। প্যাসিফাই, প্যাসিফাই শব্দের মানে হচ্ছে শান্ত করা, কুল ডাউন, সুদ, কাম, CALM। ওকে। কারেক্ট শব্দের অর্থ কি বললাম? ঠিক, নির্ভুল, অ্যাপ্রোপ্রিয়েট, রাইট, ফল্টলেস, অথেন্টিক। তাহলে দেখো রেকটিফাই মানে হচ্ছে সংশোধন করা, সেক্ষেত্রে অপশন বি হয়ে যাবে রেকটিফাইয়ের সিনোনিম কারেক্ট। ওকে, অপশন বি, অপশন বি। পরবর্তী 7 নাম্বার দেখে নেব। 7 নম্বর সিনোনিম হচ্ছে ইমপেকেবল। ইমপেকেবল জন্য 4টে অপশন আছে, ইনঅফেন্সিভ, হার্মলেস, ইম্পর্ট্যান্ট আর ফল্টলেস। তাহলে ইমপেকেবল শব্দের অর্থ কি? ইমপেকেবল শব্দের অর্থ হচ্ছে অনবদ্য, অনিন্দনীয়, হোলি, নিষ্পাপ, ইনোসেন্ট, হ্যাঁ, অ্যাকুরেট, ব্লেমলেস বা স্পটলেস। ওকে, ব্লেমলেস, স্পটলেস, অনবদ্য, এক কথায় অনবদ্য, অনিন্দনীয়, নিষ্পাপ। এবার আমরা দেখে নেব ইনঅফেন্সিভ শব্দের অর্থ হচ্ছে অহিংস, নিরীহ, ইনোসেন্ট, হার্মলেস, নন ভায়োলেন্ট, নন ভায়োলেন্ট, নন ভায়োলেন্ট। হার্মলেস শব্দের অর্থ হচ্ছে নির্দোষ, ডসাইল, মাইল্ড, আনকরাপ্টেড, DOCILE, এটা ও, হ্যাঁ। ইম্পর্ট্যান্ট শব্দের অর্থ তোমরা জানো আর বললাম না। ফল্টলেস মানে হচ্ছে পারফেক্ট, নিখুঁত, পিউরিফাইড, অ্যাকুরেট, ব্লেমলেস। তাহলে ইমপেকেবল শব্দের অর্থ আমরা পেয়েছিলাম কি? অনবদ্য, অনিন্দনীয়, ব্লেমলেসও বললাম, ব্লেমলেস বলেছি, স্পটলেস বলেছি। সেক্ষেত্রে ইমপেকেবল শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, ফল্টলেস, মানে কোনো ফল্ট নেই, ত্রুটিহীন, অপশন ডি। ওকে। পরবর্তী 8 নাম্বার দেখব, কনস্ট্রেন। কনস্ট্রেনের জন্য 4টে অপশন আছে, স্ট্রেস, কন্ট্রাডিক্ট, রেস্ট্রিক্ট, অবস্ট্রাক্ট। কনস্ট্রেন শব্দের অর্থ হচ্ছে বাধ্য করা, ফোর্স, কম্পেল, রুদ্ধ করা, কেজ, বাধা, বাধা দেওয়া। একটা লিখে দিলাম, কম্পেল, COMPEL, কম্পেল। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে জোর করা, চাপ দেওয়া, টর্মেন্ট, হ্যাঁ, প্রেশার, টর্মেন্ট, TORMENT, টর্মেন্ট। কন্ট্রাডিক্ট কি?
কন্ট্রাডিক্ট মানে বিপরীত হওয়া, অস্বীকার করা, ডিনাই, রিফিউজ, গিভ আপ। ডিনাইটা লিখে দিলাম, DENY। রেস্ট্রিক্ট কি? রেস্ট্রিক্ট মানে সীমাবদ্ধ করা, লিমিট, বাউন্ড, লিমিট, বাউন্ড, এটা লিখলাম না। অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা, আটকানো, হিন্ডার, ব্লক, হিন্ডার, HINDER। তাহলে কনস্ট্রেন্ট শব্দের অর্থ আমরা কি বললাম? ফোর্স করা, বাধ্য করা, কম্পেল করা। সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে অপশন ডি, অবস্ট্রাক্ট, বাধা দেওয়া, অপশন ডি। পরবর্তী 9 নাম্বার, ল্যাথার্জিক। ল্যাথার্জিক শব্দের সিনোনিম কী হবে? 4টে অপশন, এনার্জেটিক, লেজি, লিথাল আর লিগ্যাল। ল্যাথার্জিক শব্দের অর্থগুলো জেনে নিই। অলস, অবসন্ন, লেজি, আইডেল, এফর্টলেস, ইনঅ্যাক্টিভ। এফর্টলেস, EFFORTLESS, ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে যা সক্রিয় নয়। অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়। এনার্জেটিক মানে হচ্ছে সক্রিয়, কর্মশক্তিপূর্ণ, অ্যাক্টিভ, ফোর্সফুল, অ্যাক্টিভ। আর লেথার্জিক হচ্ছে ইনঅ্যাক্টিভ। তার মানে লেথার্জিক শব্দে এটা হচ্ছে অ্যান্টোনিম, এনার্জেটিক হচ্ছে অ্যান্টোনিম, কিন্তু আমাদের সিনোনিম বার করতে হবে। লেজি, লেজি মানে হচ্ছে অলস, আইডেল, ইনার্ট, লাইফলেস, গুড ফর নাথিং। গুড ফর নাথিং শব্দটার সঙ্গে তোমাদের পরিচয় আছে। গুড ফর নাথিং মানে হচ্ছে মানে কোনো কাজের না যে, ঠিক আছে? লেজি, অলস। আচ্ছা, লিথাল মানে কি? লিথাল মানে হচ্ছে মারাত্মক, ডেডলি, ফ্যাটাল, FATAL, ফ্যাটাল। আমি একটা সিনোনিম লিখে দিচ্ছি আর মুখে কিন্তু অনেকগুলো বলে দিচ্ছি, সেগুলো তোমরা পারলে নোট করে নিও। আচ্ছা, লিগ্যাল। লিগ্যাল মানে হচ্ছে আইনগত, বৈধ, লফুল, জুডিশিয়াল, সিভিল। লফুল, LAWFUL। তাহলে ল্যাথার্জিক মানে কি পড়লাম? অলস, অবসন্ন, লেজি বলেছি, আইডেল বলেছি। আবার এখানে দেখো অপশন বিতে লেজি আছে, তাহলে ল্যাথার্জিক শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন বি, লেজি, অপশন বি। পরবর্তী 10 নাম্বার, সিনোনিম আর্ডুয়াস। আর্ডুয়াস শব্দের সিনোনিম কি হবে? 4টে অপশন, ফার্ভেন্ট, স্ট্রং, এনথুসিয়াস্টিক আর স্ট্রেনিউয়াস। তাহলে আমরা জেনে নিই আর্ডুয়াস শব্দের অর্থ কি। আর্ডুয়াস শব্দের অর্থ হচ্ছে শ্রমসাধ্য, হার্ড ওয়ার্ক, লেবোরিয়াস, আর একটা হচ্ছে স্ট্রেনিউয়াস। তো স্ট্রেনিউয়াস তো এখানে দেওয়াই আছে। আচ্ছা, অপশন এতে দেখো আছে কি? ফার্ভেন্ট। ফার্ভেন্ট শব্দের অর্থ হচ্ছে আকুল, তপ্ত, থার্মাল, হট, ওয়ার্ম, WARM, ওয়ার্ম, ফার্ভেন্ট। স্ট্রং মানে আর বলছি না, প্রত্যেকে জানো। এনথুসিয়াস্টিক হচ্ছে উদ্যমী, ফুল অফ লাইফ, আর্ডেন্ট, ARDENT, আর্ডেন্ট। স্ট্রেনিউয়াস, স্ট্রেনিউয়াস মানে শ্রম শব্দ। আর্ডুয়াসের ক্ষেত্রেও মানে বলেছি শ্রম শব্দ, স্ট্রেনিউয়াস মানে শ্রম শব্দ, ল্যাবোরিয়াস। তাহলে আর্ডুয়াস মানে একটু আগে আমি বললাম শ্রম শব্দ, হার্ড ওয়ার্ক, ল্যাবোরিয়াস। তাহলে অপশন ডি হয়ে যাবে। আর্ডুয়াস শব্দের সিনোনিম হয়ে যাবে স্ট্রেনিউয়াস, অপশন ডি। এরপর 11 নাম্বার, 11 নম্বরে আছে হচ্ছে রিসেপ্টেকেল। রিসেপ্টেকেলের 4টে অপশন আছে দেখো, কম্পার্টমেন্ট, হোল, কন্টেইনার, ফানেল। রিসেপ্টেকেল শব্দের অর্থ হচ্ছে আধার, ঘট, জায়গা, হ্যাঁ, পাত্র, কন্টেইনার, শেল্টার, কুকিং পট। কন্টেইনার, CONTAINER, কন্টেইনার। কম্পার্টমেন্ট মানে তোমরা জানো প্রত্যেকে, কম্পার্টমেন্ট মানে কুঠুরি, রেলের কামরা, চেম্বার হতে পারে, হ্যাঁ, সেকশন হতে পারে, ক্যাবিন হতে পারে, CABIN, ক্যাবিন। হোল, হোল মানে হচ্ছে খাদ, গর্ত, ডেন্ট, কেভ, গ্যাপ। ডেন্ট একটা তোমাদের জন্য নতুন শব্দ হতে পারে, ডেন্ট। কন্টেইনার, একটু আগে এখানে কি লিখলাম? কন্টেইনার। রিসেপ্টেকেল মানে হচ্ছে কন্টেইনার। কন্টেইনার মানে কি? আধার, ঘট, বাক্স, ভেসেল। রিসেপ্টেকেল, ট্রাঙ্ক। ভেসেলটা লিখে দিই, VESSEL। ফানেল মানে কি? ফানেল মানে চিমনি, কুপি, চুঙ্গি, টিউব, TUBE, টিউব। তাহলে রিসেপ্টেকেল এখানে লিখে দিয়েছি কন্টেইনার,
অপশনে পেয়ে গেছো কন্টেইনার, তাহলে রিসেপ্টেকল শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি কন্টেইনার। অপশন সি কন্টেইনার। পরবর্তী দেখে নেব 12 নাম্বার। এখান থেকে শুরু হলো অ্যান্টোনিম। 12 নম্বর আছে অ্যান্টোনিম সুদ। সুদ শব্দের অ্যান্টোনিম কি? 4টে অপশন, কোয়েঞ্চ, মিটিগেট, হিল আর অ্যাজিটেট। তাহলে আমরা জেনে নিই সুদ শব্দের অর্থ কি। সুদ শব্দের অর্থ হচ্ছে প্রশমিত করা, গা জুড়ানো। আমরা একটা শব্দ ব্যবহার করি না, আই সুদিং, হ্যাঁ। এক্সটিংগুইশ, মিটিগেট, MITIGATE, ঠিক আছে। কিন্তু এবার আমাদের বার করতে হবে অ্যান্টোনিম। মিটিগেট কিন্তু আমাদের অপশনে আছে, কিন্তু এটা উত্তর হবে না, যেহেতু আমাদের বার করতে হবে অ্যান্টোনিম। কোয়েঞ্চ মানে কি? কোয়েঞ্চ মানে নেভানো। এক্সটিংগুইশ, সুদ মানেও এক্সটিংগুইশ, কোয়েঞ্চ মানে নেভানো। এক্সটিংগুইশ তৃপ্ত করা, শীতল করা। চিল, CHILL, চিল। মিটিগেট, মিটিগেট মানেও প্রশমিত করা, এক্সটিংগুইশ, হ্যাঁ। সুদ, কাম, সব এগুলো সিনোনিম যাচ্ছে। হিল, হিল মানে হচ্ছে আরোগ্য করা, রেমিডি, REMEDY, আর ওয়াই এটা, হ্যাঁ। অ্যাজিটেট, অ্যাজিটেট মানে হচ্ছে উত্তেজিত করা, ফার্মেন্ট করা, ডিস্টার্ব করা। তাহলে ফার্মেন্ট, একটা ফার্মেন্ট শব্দটা লিখে দিলাম, ফার্মেন্ট। তাহলে সুদ শব্দের এগুলো সব আমরা সিনোনিম পাচ্ছিলাম, কিন্তু আমাদের বার করতে হবে অ্যান্টোনিম। সুদ মানে হচ্ছে প্রশমিত করা, আর অ্যাজিটেট মানে হচ্ছে উত্তেজিত করা, রাগানো, ফার্মেন্ট। অপশন ডি, অপশন ডি। পরবর্তী 13 নাম্বার। ডিটেস্ট শব্দের অ্যান্টোনিম ডিনাউন্স, ইগনোর, অ্যাডোর আর কাস্টিগেট। ডিটেস্ট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, অপছন্দ করা, হেট করা, লুক ডাউন অন। হেট, HATE, এই শব্দের সঙ্গে তোমরা সবাই পরিচিত। ডিনাউন্স, ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা, দোষ দেওয়া, নিন্দা করা। ডিফেম, কমেন্ট, ক্রিটিসাইজ। ডিফেম লিখে দিলাম, ডিফেম। ইগনোর মানে অবহেলা করা, নেগলেক্ট করা, রিফিউজ করা, রিজেক্ট করা, অ্যাবডিকেট করা, ডিনাই করা। অ্যাবডিকেট লিখে দিলাম, যেগুলো একটু খটোমটো সেগুলো লিখে দিচ্ছি। সোজাগুলো তো তোমরা সবাই জানো, সোজাটা লিখে তো লাভ নেই। অ্যাডোর, অ্যাডোর মানে হচ্ছে পূজা করা, পছন্দ করা, ওয়ারশিপ, প্রে, ডিভোট। ওয়ারশিপ মানে পুজো করা, WORSHIP। তাহলে আমরা প্রথমে পেলাম কি? ডিটেস্ট মানে ঘৃণা করা, আর অ্যাডোর মানে হচ্ছে পুজো করা। আচ্ছা, ডি অপশনটা দেখে নিই, ক্যাস্টিগেট। ক্যাস্টিগেট শব্দের অর্থ হচ্ছে শাস্তি দেওয়া, সমালোচনা করা, পুল আপ, পানিশ। পানিশা লিখলাম না, তোমরা প্রত্যেকে জানো পানিশ শব্দের মানে এবং বানান সবই জানো। তাহলে ডিটেস্ট মানে ঘৃণা করা, অ্যাডোর মানে পুজো করা, তাহলে ডিটেস্ট শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অ্যাডোর। অপশন সি, অপশন সি। পরবর্তী দেখে নেব 14 নাম্বার। এক্সট্রানিউয়াস, 4টে অপশন দেখো, আনইউজুয়াল, ডিসপিরিটেড, রিলেভেন্ট আর ইন্ট্রুসিভ। এক্সট্রানিয়াস শব্দের অর্থ হচ্ছে বিদেশি, যা নিজের নয়, ফরেন, বারবারিয়ান, হ্যাঁ। এক্সটার্নাল মানে বাইরের, আউটার। আর হচ্ছে ইরিলেভেন্ট, রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক, আর ইরিলেভেন্ট মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। তাহলে একটা লিখে দিলাম আউটার, OUTER, আউটার মানে বাইরের, ঠিক আছে, অপ্রাসঙ্গিক। আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক, অ্যাবনর্মাল, এক্সট্রাঅর্ডিনারি, আনকমন, অড। অড। ডিসপিরিটেড মানে হচ্ছে হোপলেস, স্যাড, হ্যাঁ, স্যাড। রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, টপিক্যাল, হ্যাঁ। রিলেটেড উইথ, কানেক্টেড উইথ। টপিক্যালটা লিখে দিলাম, TOPICAL, টপিক্যাল। আর ইন্ট্রুসিভ মানে হচ্ছে অনধিকার প্রবেশ, ঠিক আছে। তাহলে এক্সট্রেনিয়াস হচ্ছে কি বললাম, বিদেশি, যা বাইরের, ফরেন, অপ্রাসঙ্গিক মানে ইরিলেভেন্ট, সেক্ষেত্রে হয়ে যাবে রিলেভেন্ট। অপশন সি, অ্যান্টোনিম হয়ে যাবে রিলেভেন্ট। পরবর্তী 15 নাম্বার।
ইনার্শিয়া, চারটে অপশন দেখো, স্টুপার, ভিগার, ইনার্টনেস আর ল্যাঙ্গিওর। তাহলে ইনার্শিয়া শব্দের মানে হচ্ছে কুড়েমি, নিষ্ক্রিয়তা, আইডলনেস, ইনঅ্যাকশন, ইনঅ্যাক্টিভিটি, স্টুপার, STUPOR, স্টুপার মানে হচ্ছে কুড়েমি। আবার দেখো অপশনে পেয়েছি স্টুপার। স্টুপার মানে কি বললাম? নিশ্চল, মোশনলেস, যা স্থির হয়ে থাকে। আচ্ছা, ভিগার, ভিগার শব্দের অর্থ হচ্ছে কর্মশক্তি, উৎসাহ, হ্যাঁ, প্রাণশক্তি, এনার্জি। আর একটা ওয়ার্ড আছে স্যাপ। আচ্ছা, ইনার্টনেস, ইনার্টনেস মানে হচ্ছে অসারতা, আইডলনেস, হ্যাঁ, আইডল মানে অলস। ল্যাঙ্গিওর মানে হচ্ছে অবসন্ন, স্টুপার, ইনঅ্যাক্টিভিটি, অবসন্ন, স্টুপার, ইনঅ্যাক্টিভিটি। তাহলে ইনার্শিয়া শব্দের অ্যান্টোনিম কি হয়ে যাবে? ল্যাঙ্গিওর তো হবে না, ল্যাঙ্গিওর তো সিনোনিম হয়ে যাচ্ছে, স্টুপারও সিনোনিম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, ভিগার। ভিগার মানে হচ্ছে কর্মশক্তি, উৎসাহ, প্রাণশক্তি, আর ইনার্শিয়া হচ্ছে কুড়েমি, নিষ্ক্রিয়তা। তাহলে ইনার্শিয়ার অ্যান্টোনিম ভিগার, অপশন বি। পরবর্তী 16 নাম্বার। 16 নম্বরটা হচ্ছে ইনভিনসিবল। ইনভিনসিবলের জন্য চারটে অপশন দেখো, ইমপ্রেগনেবল, অমনিপ্রেজেন্ট, পাওয়ারলেস আর পোটেন্ট। ইনভিনসিবল শব্দের অর্থ হচ্ছে অপরাজয়। আনবিটেবল, যাকে পরাজয় করা যায় না, আনকঙ্কারেবল, UNCONQUERABLE, আনকঙ্কারেবল। আনবিটেবল, UNBEATABLE। ওকে, এবার অপশনগুলো দেখে নিই। ইমপ্রেগনেবল মানে হচ্ছে দুর্গম, দুর্ভেদ্য, টাইটলি, পথলেস, পথলেস। অমনিপ্রেজেন্ট মানে হচ্ছে সর্বত্র যে বিরাজমান। কে সর্বত্র বিরাজমান? গড। পাওয়ারলেস মানে হচ্ছে ক্ষমতাহীন, আনএবল, ফোর্সলেস। পোটেন্ট মানে হচ্ছে ক্ষমতাশালী, পাওয়ারফুল, স্ট্রং, কেপেবল। তাহলে ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজয়, যাকে পরাজিত করা যায় না। পাওয়ারলেস হচ্ছে ক্ষমতাহীন, অপশন সি। ওকে, পরবর্তী 17 নাম্বার। স্কোয়ান্ডার। স্কোয়ান্ডার্স মানে হচ্ছে ওড়ানো। এক্ষেত্রে ওই টাকা ওড়ানো বলা যেতে পারে, টাকা ওড়ানো বা নেগলেক্ট, অবহেলা করা। মোটমাট এখানে টাকা ওড়ানো, স্কোয়ান্ডার মানে হচ্ছে টাকা ওড়ানো। চারটে অপশন দেখো, স্পেন্ড, রিডিউস, স্ল্যান্ডার আর স্কিম্প। স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা, রিডিউস মানে হচ্ছে কমানো, অ্যাবেট, ABATE, অ্যাবেট, কাট ডাউন। আর স্ল্যান্ডার মানে হচ্ছে অপবাদ, ব্লেম, BLAME। স্কিম্প মানে হচ্ছে কার্পণ্য করা, স্টিন্ট, পিঞ্চ, স্টিন্ট, STINT। আর একটা ওয়ার্ড হয় পিঞ্চ, PINCH, PINCH। ওকে, তাহলে স্কোয়ান্ডার মানে হচ্ছে টাকা ওড়ানো, সেক্ষেত্রে তার বিপরীত কি হয়ে যাবে? স্কিম্প মানে কার্পণ্য করা, অপশন ডি, স্কিম্প। পরবর্তী 18 নাম্বার। ভ্যানকুইশ। ভ্যানকুইশ শব্দের অ্যান্টোনিম ভ্যানিশ, ভ্যানিশ, ভার্নিশ, সারেন্ডার আর ট্র্যাম্পেল। তাহলে আমরা দেখে নেব ভ্যানকুইশ শব্দের অর্থ। ভ্যানকুইশ শব্দের অর্থ হচ্ছে হারানো, পরাস্ত করা, ডিফিট, নকআউট, ডিফিট। ভ্যানিশ শব্দের অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া, ক্যান্সেল হয়ে যাওয়া, লস্ট হয়ে যাওয়া, LOST। ভার্নিশ শব্দের অর্থ হচ্ছে চাকচিক্য, গ্লিস্টার, ঠিক আছে, গ্লিস্টার, GLISTER, গ্লিস্টার। এরপর আছে হচ্ছে সারেন্ডার। সারেন্ডার শব্দের অর্থ তোমরা প্রত্যেকে জানো, আত্মসমর্পণ করা, অ্যাবডিকশন, ডেডিকেটেড, অ্যাবডিকশন, ABDICTION, অ্যাবডিকশন। ট্র্যাম্পেল মানে হচ্ছে অপমান করা, পদদলিত করা, ক্রাশ, CRUSH। তাহলে ডিফিট শব্দ, ভ্যানকুইশ শব্দের অর্থ হচ্ছে ডিফিট, সেক্ষেত্রে হয়ে যাবে কি? অপশন সি, সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, অপশন সি। পরবর্তী 19 নাম্বার। 19 নম্বরে আছে নন কনফর্মিস্ট।
চারটে অপশন: কনভেনশনাল, প্র্যাকটিক্যাল, ফ্যাশনেবল আর নোম্যাড। নন কনফর্মিস্ট মানে হচ্ছে যে রীতিনীতি মানে না। কনভেনশনাল মানে হচ্ছে প্রথাসিদ্ধ, ট্র্যাডিশনাল। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে ব্যবহারিক, ইউজফুল, ওয়ার্কেবল। ফ্যাশনেবল হচ্ছে সুরুচিসম্মত, মোডিশ, MODISH। নোম্যাড মানে হচ্ছে যাযাবর, ট্র্যাম্প। তাহলে নন কনফর্মিস্ট যে রীতিনীতি মানে না, সেক্ষেত্রে যাবে অপশন এ, কনভেনশনাল মানে প্রথাসিদ্ধ, ট্র্যাডিশনাল, অপশন এ। পরবর্তী 20 নম্বরে আছে দেখো ভ্যানিটি। ভ্যানিটি শব্দের অ্যান্টোনিম কী হবে? চারটে অপশন: প্রাইড, লাভ, কারেজ আর হিউমিলিটি। ভ্যানিটি শব্দের অর্থ হচ্ছে গর্ব, অহংকার, প্রাইড, অ্যারোগেন্স, ইগোটিজম। প্রাইড মানে কি? গর্ব, অ্যারোগেন্স, ভ্যানিটি। লাভ মানে জানো, কারেজ হচ্ছে সাহস বা সাহসিকতা, ব্রেভারি, BRAVERY, ব্রেভারি। অডাসিটি, AUDACITY, অডাসিটি। অপশন ডিতে দেখো হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, মডেস্টি, হাম্বেল, HUMBLE, হ্যাঁ, HUMBLE। আচ্ছা, এই হিউমিলিটিকে তোমরা আবার হিউমিলিয়েশনের সঙ্গে মিলিয়ে ফেলো না। এই হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা। তাহলে ভ্যানিটি হচ্ছে গর্ব, অহংকার, আর হিউমিলিটি হচ্ছে বিনম্র। অপশন ডি হচ্ছে তাহলে ভ্যানিটির অ্যান্টোনিম, অপশন ডি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য সিনোনিম অ্যান্টোনিমের 20টা ওয়ার্ড। তো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া আছে। প্রত্যেকটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্সে সিনোনিম অ্যান্টোনিম ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।